তো আজকে আমরা এই 2D ড্রয়িংটা ড্র করব, যেটা দেখতে পাচ্ছ এটা হলো 17 অবজেক্ট। এর আগে আমরা টোটাল 16টা অবজেক্ট ড্র করে ফেলেছি। তো তোমরা যারা এখনো ভিডিওগুলো দেখোনি, তো আমার প্লেলিস্ট সেকশানে বা আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, দেখে নিতে পারো। তো চলো তাহলে আজকে ভিডিও শুরু করি। তোমরা এখানে ড্রয়িংটা দেখতে পাচ্ছ, আমি অটোক্যাড স্ক্রিনটা ওপেন করলাম। এবার প্রথম কাজ আমাদের কি হবে, আমাদের ইউনিট সেটআপ করতে হবে। এখানে যে ইনপুট ইউনিট যেগুলো আছে, দেখো যে ডাইমেনশনগুলো আছে সেগুলো সব মিলিমিটারে আছে। তো ইউনিট সেটআপ কীভাবে করবো তোমরা জানো, ইউএন লিখে এন্টার প্রেস করবো। করার পর কী করবো, ইউনিট সেট এরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। এখানে টাইপে ডেসিমেল রাখবো, প্রিসিশন 0 করবো, আর স্মলেস্ট ডিভিশন যেটা মিলিমিটারে কাজ করবো সেটা এখানে মিলিমিটার করবো। ঠিক আছে, যেহেতু এটা মিলিমিটারে আছে তো মিলিমিটার রেখে ওকে প্রেস করবো, তাহলে আমাদের ইনপুট ইউনিট সেট হয়ে গেল। ক্লিয়ার? এবার কোনো ড্রয়িং শুরু করার আগে তোমাদের কি বলেছিলাম, একটা প্রথমে হরাইজন্টাল লাইন, একটা ভার্টিক্যাল লাইন নিয়ে নেবে। ঠিক আছে, তো আমি নিজের ইচ্ছা মতো দেখো এখানে একটা হরাইজন্টাল লাইন, একটা ভার্টিক্যাল লাইন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ধরো এখানে যে লাইনটা নিলাম, এই যে ভার্টিক্যাল লাইনটা, ধরো এই লাইনটা, ঠিক আছে, সেন্টারে এই লাইনটা। এবার এখানে তোমরা যদি ভালোভাবে দেখো, এই অবজেক্টটা দেখো সিমেট্রিক্যাল অবজেক্ট, মানে যদি আমি মাঝখান থেকে হাফ হাফ করি দেখো, তাহলে যে কোনো একটা সাইড যদি আমি করতে পারি, তাহলে অপর সাইডটা মিরর করে করতে পারবো। বুঝতে পারছো? আমি দেখো এই যে লেফট সাইডের যে অবজেক্টগুলো আছে সেগুলো আমি করে নেবো, বাকি মিরর করে দেবো। ঠিক আছে, তাহলে এই যে লাইনটা আছে দেখতে পাচ্ছ, এই লাইনটা হরিজন্টাল লাইন, এখান থেকে উপরের দিকে 90 যদি অফসেট নিই, তাহলে এই সার্কেলের সেন্টার পাবো। ঠিক আছে, আর নিচের দিকে কত অফসেট নিতে হবে, নিচের দিকে একবার 35 নিতে হবে, একবার 45, তাহলে এই দুটো সার্কেলের সেন্টার পাবো। বুঝতে পারছো? তাহলে কি করব, ও এন্টার, 90 এন্টার, উপরের দিকে নেবো, তাই তো? আচ্ছা, নিচের দিকে তাহলে কি করব, একবার এই লাইনটাকে 35 অপশন নেবো, একবার 45, তো ও এন্টার, 35 এন্টার, সেটা নিচের দিকে নেবো, আর একবার নেবো 45, ও এন্টার, 45 এন্টার, অফসেট। বোঝা গেল? আচ্ছা, এবার করব কি দেখো, ওপরে যে সার্কেলটা আছে দেখতে পাচ্ছ, এখানে ডাইমেনশন কত আছে, এখানে দেখো ভিতরের যে সার্কেলটা ডাইমেনশন কত, ডায়ামিটার 25, আর আউটার সার্কেলটা কত, ডায়ামিটার 40। তাহলে এই সেন্টার পয়েন্টে দুটো সার্কেল ড্র করে নাও। সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করব। ঠিক আছে, ডি এন্টার, কত, 25 এন্টার। একইভাবে এই সেন্টার পয়েন্টে সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করব, ডি এন্টার, কত, 40 এন্টার। বোঝা গেল? দুটো সার্কেল ড্র করলাম। এবার একইভাবে নিচে দেখো দুটো সার্কেল আছে, ডায়ামিটার 35, ডায়ামিটার 15, তাই তো, 15। তাহলে এই সেন্টার পয়েন্টে হবে সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক, ডি এন্টার, 15 এন্টার। একইভাবে সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক, ডি এন্টার, কত, 35 এন্টার। বোঝা গেল? নেক্সট করবে কি দেখো, নেক্সট এখানে যে সার্কেলটা আছে, ঠিক আছে, ডাইমেনশন কীভাবে হবে, এই লাইনটাকে যদি 50 অফসেট করি, তাহলে এই সার্কেলের সেন্টার পেয়ে যাবো। বুঝতে পারছো? দেখো এখানে সেটা লেফট সাইডে করবো, ও এন্টার, 50 এন্টার। বোঝা গেল? সেটা আমি লেফট সাইডে করছি, যেহেতু আমি লেফট সাইডে ড্রয়িংগুলো করে নেবো আগে, মানে যে অবজেক্টগুলো আছে। এখানে সেন্টার পেয়ে গেলাম, সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক, দুটো সার্কেল আছে দেখো, ডায়ামিটার 20, রেডিয়াস 15, এই সেন্টার পয়েন্টে, তাই তো? তো প্রথমে ডি এন্টার, 20, আর কি সেন্টার পয়েন্টে সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক, আর এন্টার, কত, 15 এন্টার। বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট এখানে ট্যান রেডিয়াস আছে, করতে পারবে, ঠিক আছে, বা ফিলেট করেও করতে পারো। তো এখানে রেডিয়াস কত আছে দেখো, রেডিয়াস 20 আছে, তো এফ এন্টার, আর এন্টার, 20 এন্টার, তো এখানে করে দাও। বোঝা গেল? নেক্সট করবো কি, এখানেও একটা ফিলেট আছে দেখতে পাচ্ছ, তার আগে দেখো, ফিলেট করার আগে এখানে একটা আউটারে সার্কেল আছে, আর এই শেপটা করতে হবে। আউটারের সার্কেলটা যদি মনে করো আগে করে নিতে পারো, আউটারের সার্কেলটা কত আছে দেখো, ডায়ামিটার 95, তাহলে সেন্টার পয়েন্ট এটা, সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করব, তাই তো, ডি এন্টার, কত, 95 এন্টার। বোঝা গেল? তাহলে এই সার্কেলের আউটার সার্কেল থেকে এই সার্কেলে কত হবে, রেডিয়াস 55, সি ফিলেট করব বা ট্যান রেডিয়াস, এফ এন্টার, আর এন্টার, 55 এন্টার, এই সার্কেল থেকে এই সার্কেলের মধ্যে। একইভাবে এই সার্কেল থেকে এর মধ্যে দেখো একটা ট্যান রেডিয়াস আছে, কত, রেডিয়াস 15, এফ এন্টার, আর এন্টার, 15 এন্টার, এই সার্কেল থেকে এই সার্কেলের মধ্যে। বোঝা গেল? আচ্ছা, এবার তোমরা এক কাজ করতে পারো, এটা ট্রিম করে দিতে পারো, তাই তো, টি আর ডবল এন্টার, একটা সাইড আমি পেয়ে গেছি। ঠিক আছে, জুম করে এখানে ট্রিম করে দাও। ঠিক আছে, এটা ডিলিট করে দিচ্ছি, কারণ ওদিকটা আমি মিরর করবো, তাহলে মিরর কমেন্টটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই লাইনগুলো এক কাজ করো, এখন ডিলিট করে দিতে পারো, পরে আমি সেন্টার লাইন শো করাবো, বাকি লাইনগুলো আমি ডিলিট করেছি। ঠিক আছে, টি আর ডবল এন্টার, এটা ট্রিম করে দাও। ঠিক আছে,
এখানে করব কি, এটা টিম করব, এটা এই পোর্শনটা টিম করে দাও, এদিকটা আছে এখন থাক, পরে টিম করব, যাই হোক। আচ্ছা এবার দেখো ভিতরের যে শেপটা আছে এটা করব, ঠিক আছে। এর জন্য দেখো দুটো সার্কেল ড্র করতে হবে, একটা হচ্ছে ডায়ামিটার 70, ঠিক আছে, ডায়ামিটার 70 মানে এই সার্কেলটা, বোঝা যাচ্ছে। আবার একটা আছে এই সার্কেলের সেন্টারই দেখো কি আছে, রেডিয়াস 10, হাফ সার্কেল আছে, বুঝতে পারছো। তাই করে নিই, সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করব, ডি এন্টার, কত 70, ঠিক আছে। এবার এখানে দেখো এই যে 70 যে সার্কেলটা আছে, এখানে দেখো রেডিয়াস 10-এর যে সার্কেল আছে কতগুলো, 1 2 3 4 5 6টা। তো যে কোনো একটা করেন্ট পয়েন্টে সার্কেল করো, ধরো এখানে করছি, সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করব, আর এন্টার, কত 10, রেডিয়াস 10-এর সার্কেল, তো হাফ সার্কেল, তো বাইরের পোর্শনটা আমি টিম করে দিতে পারবো, টি আর ডবল এন্টার, তাই তো এই শেপটা হবে, মানে এই শেপটাকে আমি ঘোরাবো, বুঝতে পারছো, মানে অ্যারে করব, পোলার অ্যারে করে ঘুরিয়ে দেবো। তো অ্যারের কমেন্ট কি তোমরা জানো নিশ্চয়ই, যদি না জানো দেখো এআর লিখে এন্টারপ্রেস করবো, অবজেক্টে সিলেক্ট করবো যাকে অ্যারে করতে চাই, এন্টারপ্রেস করবো, কি অ্যারে এখানে পোলার অ্যারে, যার জন্য পিও লিখবো, লিখে এন্টারপ্রেস করবো, সেন্টার পয়েন্টে ক্লিক করবো, ঠিক আছে। তাহলেই আমাদের দেখো অবজেক্টগুলো হয়ে গেল। এবার এখানে আইটেম আমাদের 6টাই লাগছে, তো এখানে কিছু করার দরকার নেই, ক্লোজ করে দেবো। এবার এখানে কিন্তু আমাকে টিম করতে হবে, অ্যারে যে অবজেক্টকে করবে দেখো এটা ব্লকে আছে, এটাকে ভাঙতে হবে, একসাথে আছে, তো এটাকে ভাঙার জন্য এক্সপ্লোর, এক্স এন্টার করো, অবজেক্টে সিলেক্ট করো, এন্টারপ্রেস করো, তাহলে দেখো সিঙ্গেল অবজেক্ট হয়ে গেল। এবার তোমরা টিম করতে পারবে, টি আর ডবল এন্টার করে ভিতরে পোর্শনগুলো টিম করে দাও, তাহলে দেখো এই শেপটা চলে আসবে, বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা এবার করব কি, এবার আমি এখানে যে সেন্টার লাইন যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো, ঠিক আছে, তাহলে সুবিধা হবে আমার, মিরর করলে তাহলে আর সেন্টার লাইন একবারে বেশি দিয়ে করতে হবে না, বুঝতে পারছো কি বলছি। আচ্ছা এখানে আমি এক কাজ করি, এই লাইনটা আমি ডিলিট করলাম, ঠিক আছে। আমি সেন্টার লাইনগুলো দেবো, তার জন্য আমি করছি কি, এল এন্টার করছি, ধরো এই পোর্শন থেকে আমি একটা লাইন ড্র করলাম, এই পর্যন্তই রাখবো, ঠিক আছে। আচ্ছা নেক্সট ওপরের টোটাল লাইনটা ধরো আমি টোটালটা আমি সেন্টার দেবো, আগে আমি নর্মাল লাইন ড্র করে নিচ্ছি, ধরো এটাই রাখছি, এখানে আমি দেবো সেন্টার, এইটা দিয়ে দিলাম, ঠিক আছে। সেন্টার লাইনটা আমি পরে দিচ্ছি, আগে আমি ফার্ম লাইনে দেখাই, তারপর আমি সেন্টার লাইনটা বোঝাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখান থেকে এই কর্ডেন বরাবর ধরো এখান থেকে একটা লাইন ড্র করলাম এই পর্যন্ত, নেক্সট এই কর্ডেন বরাবর একটা সেন্টার লাইন দিয়ে দিলাম, এটা ঠিক আছে, আর তো কোথাও সেন্টার নেই কিছু। আচ্ছা এখানে আছে, এখানে তুমি এক কাজ করো, সেন্টার এইভাবে দিয়ে দাও, ঠিক আছে। এবার অবজেক্টটাকে তুমি কালার করে দিতে পারো, আর সেন্টার লাইনগুলো দিয়ে দেবো, তাহলে সুবিধা হবে। আচ্ছা এখানে ফুল স্ক্রিন করছি, দেখো টোটাল অবজেক্টটাকে আমি সিলেক্ট করলাম, করার পর সেন্টার লাইনগুলো শিফট প্রেস করে ডিসিলেক্ট করে দাও, এইভাবে শিফট প্রেস করে ডিসিলেক্ট করে দাও, কারণ সেন্টার লাইনগুলো কালার নেই, ঠিক আছে। প্রপার্টিস টুলবারের কাজ যদি না জানো দেখো আই বাটন ভিডিও আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো আমি কী করবো, জাস্ট প্রপার্টিস টুলবারে গিয়ে আমি এখানে ইয়েলো কালারটা ধরো দিয়ে দিলাম, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট আমি সেন্টার লাইন দেওয়ার জন্য থার্ড অপশানে আসবো, এখানে কোনো সেন্টার লাইন নেই, তার জন্য আমি কী করবো, আদার অপশানে যাবো, গিয়ে লোড করবো, করে দেখো এখানে অনেক রকম লাইন পাবে, তো আমি এখানে সেন্টার লাইন কোথায় আছে খুঁজে দেখে নেবো। দেখো আমার সেন্টার ধরো 5 এক্সট্রা দিলাম, ওকে প্রেস করলাম, এখানে ওকে করলাম। এবার যে অবজেক্টে তুমি সেন্টার দিতে চাও সেগুলোকে সিলেক্ট করো, ঠিক আছে, এইভাবে সিলেক্ট করে নাও, করে তুমি সেন্টার লাইন একবারে দিয়ে দাও, দেখো সিলেক্ট করলাম, করে এখান থেকে থার্ড অপশানে এসে সেন্টার লাইনটা দিয়ে দিলাম, বুঝতে পারছো, ঠিক আছে। এবার আমি মিরর করব, তো মিরর কোন কোন অবজেক্টগুলোকে করব সেটা ভালোভাবে দেখে মিরর করতে হবে। তো মিররের জন্য এমআই লিখে এন্টারপ্রেস করব, কোনগুলোকে মিরর করবে সেগুলোকে সিলেক্ট করো, এই অবজেক্টটা, এটা, ঠিক আছে, এখানে টোটাল অবজেক্টটা হবে মিরর, ঠিক আছে। আচ্ছা এই পর্যন্তই হবে, ঠিক আছে। মিররের জন্য এন্টারপ্রেস করো, অবজেক্টটা সিলেক্ট করে এন্টারপ্রেস করবো, এবার মিরর প্লেনটা দেখাবো, এটা আমার মিরর প্লেন, সেন্টার পয়েন্ট বরাবর দেখিয়ে দিলাম, ক্লিক করে দিলাম, করার পর এখানে দেখো বলছে এই যে সিলেক্ট যে অবজেক্টটা আছে, বলছে ইরেজ সোর্স অবজেক্ট, আমি তো সোর্স অবজেক্টটাকে ডিলিট করতে চাই না, আমি রাখতে চাই, তাহলে ইরেজ করবো না, নো করবো, এন লিখে এন্টারপ্রেস করো, দেখো মিরর হয়ে গেল, এটা জাস্ট টিম করে দেবো, টি আর ডবল এন্টার। এবার ছবিটা দেখে নাও একবার মিলছে কিনা, দেখো সব ড্রয়িং মানে টোটাল শেপটা কমপ্লিট, বুঝতে পারছো। তোমরা মিরর না করতে চাইলেও করতে পারতে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা এবার করব কি, দেখো এখানে হ্যাচ করবো, আর এই যে হোলগুলো আছে হোলগুলো তো হ্যাচ করতে হবে, হোলগুলো সলিড আছে, আর এখানে আছে প্যাটার্ন, ঠিক আছে, হ্যাচ সেটা আমি করে দিই, দেখো তো হোলগুলো আগে করে দিই, এইচ ফর হ্যাচ, এইচ এন্টার করবো, এখানে যে সলিড যেটা আছে সলিডটা সিলেক্ট করলাম, করে হোলগুলো দিয়ে দেবো এইভাবে, ঠিক আছে।
ঠিক আছে, কমপ্লিট। হোলগুলো আমি দিয়ে দিলাম এইভাবে। তোমরা চাইলেও এটা একটু ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিতে পারো, ঠিক আছে, বা সরি বাড়িয়ে দিতে পারো, তাহলে দেখতে সুবিধা ভালো লাগবে দেখতে, যেমন যেটা করা আছে ড্রয়িং, বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট এখানে যে শেপটা আছে, প্যাটার্ন যে হ্যাশ আছে, ঠিক আছে, এই চেনটা করো। প্যাটার্ন যেটা আছে, সরি প্যাটার্ন নয়, অ্যাঙ্গেল আছে, ঠিক আছে, অ্যাঙ্গেলটা সিলেক্ট করো এখানে, ঠিক আছে, এটা 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 দেখো, তোমাদের দেখিয়ে দিই ছবিটা একবার, বুঝতে পারছো? যেমন হ্যাচিং করা আছে সেই রকম দিয়ে দিলাম। এবার কাজ কি করতে হবে, এবার আমাকে ডাইমেনশন দিতে হবে। ডাইমেনশন দেওয়ার জন্য, যদি ডাইমেনশন দিতে না জানো, দেখো আই বাটন ভিডিও আসছে, দেখে নিতে পারো কীভাবে ডাইমেনশন দেবো। দেখো লিনিয়ার ডাইমেনশন হবে, লিনিয়ার ডাইমেনশনগুলো আগে দিয়ে দেবো, DLI লিখে এন্টার প্রেস করবো। এখানে দেখো লিনিয়ার ডাইমেনশন এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা কত ছিল, এটা ছিল 35। এবার দেখো ডাইমেনশনের যে হাইট, টেক্সটের হাইট আর অ্যারো সাইজগুলো অনেক ছোট লাগছে, তাই তো? দেখো, তো তোমরা যদি একটু বাড়িয়ে দাও, আর এখানে এই যে গ্যাপটা যদি মেনটেন করো, মানে একটু বাড়িয়ে দাও গ্যাপটা, তাহলে দেখতে ভালো লাগে। তো আমি করবো কি, দেখো ওই ভিডিওর মধ্যে পাবে, আমি এডিট করবো। দেখো এন্টার করছি, ডাইমেনশন স্টাইল ম্যানেজার ওপেন হবে। এখানে স্ট্যান্ডার্ড মোডে রাখতে পারো, আমি ISO 25 মোডে রাখছি, মডিফাই যাবো, যে টোটাল ওভারঅল স্কেল ফিট অপশানে গিয়ে বাড়িয়ে দেবো, ধরো এখানে 2 করে দিলাম, ঠিক আছে, ওকে করলাম। আবার মডিফাই ISO 25 রেখে মডিফাই গিয়ে আমি এখানে লাইনের জায়গায় অফসেট ফ্রম অরিজিন, এটা আমি ফিক্সড করে ধরো এটা আমি 2 করে দিলাম, ওকে করলাম, ঠিক আছে, করে সেট কারেন্ট করবো, করে ক্লোজ করবো, ঠিক আছে। এবার দেখো আমি খুব সহজে ডাইমেনশনগুলো দেবো, দেখতে হবে। DLI লিখে এন্টার প্রেস করো, বাকি ডাইমেনশনগুলো দিয়ে দাও, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তাই তো 90। দেখো এখানে গ্যাপটা মেনটেন হচ্ছে ঠিকঠাক, খুব ভালো লাগছে দেখতে, ঠিক আছে। নেক্সট এখানে ডাইমেনশনটাও এই সেন্টার থেকে এখানে এই সেন্টার পর্যন্ত কত, 50। একইভাবে এখান থেকে এটাও 50, ঠিক আছে। আর লিনিয়ার ডাইমেনশন কোথাও আছে, এখানে আছে, দেখো এখানে 35 থেকে এটা এই ডাইমেনশনটা দিয়ে দাও, এটা কত, 45, বোঝা গেল? দেখো সব লিনিয়ার ডাইমেনশন কমপ্লিট করলাম। নেক্সট এবার দেখো ডায়ামিটার দেবো আর রেডিয়াস, ধরো ডায়ামিটারগুলো আগে দিয়ে দিই। ডায়ামিটারের জন্য DDI, ঠিক আছে, লিখে এন্টার প্রেস করছি। যেগুলো ডায়ামিটার আছে দেখে দেখে দিয়ে দাও, এটা 40 আছে, এটা 95 আছে, এটা আছে নেক্সট এখানে এটা ডায়ামিটার কত আছে, ডায়ামিটার 70 আছে, এটা ডায়ামিটার কত আছে, 25, ঠিক আছে। এবার রেডিয়াসগুলো দিয়ে দেবো। রেডিয়াসের জন্য DRA লিখে এন্টার প্রেস করবো, এটা কত, 55, এখানে কত, রেডিয়াস 10, ঠিক আছে। আচ্ছা, এটা রেডিয়াস 15, ঠিক আছে, এখানে রেডিয়াস কত আছে, 20, তাই তো। আর এখানে আছে রেডিয়াস এইটা 15, ঠিক আছে। দেখো মোটামুটি সব ডাইমেনশনগুলো দিয়ে দিলাম, মোটামুটি নয়, সব ডাইমেনশনগুলো দেওয়া হয়ে গেছে। তো কীভাবে দিলাম বুঝতে পারলে? তো আজকের ভিডিও লেকচার এই পর্যন্ত ছিল। বুঝতে না পারলে ভিডিওটা দেখো, রিপিট করো, নিশ্চয়ই বুঝতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লেগেছে, আর বন্ধুদের সাথে শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এইরকম কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।